হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি কালেকশন। আজকে হাজির হলাম বৃষ্টির দিনে চটজলদি খিচুড়ির রেসিপি নিয়ে, যেটা বানানো খুব সহজ আর খেতে হয় অসাধারণ। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে পাঁপড় ভাজা কার না ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো প্রথমে খিচুড়ির জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে নিই। আমি এখানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডালটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মুগ ডাল থেকে যখন ভালো মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন ভাবে মুগ ডাল ভাজা হয়ে গেছে, আর মুগ ডালের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার ভাজা মুগ ডালটা চালের মধ্যে দিয়ে দিলাম। এবার এই চাল আর ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে চাল আর ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর চাল আর ডালটা ঝরঝরা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব, যতক্ষণে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ধরে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে 4টে ছোটো সাইজের আলু 2 টুকরো করে কেটে সেই আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কুমড়ো। এবার আলু আর কুমড়ো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁপে। তো আমি এখানে খিচুড়ি বানাচ্ছি আলু, কুমড়ো আর পেঁপে দিয়ে। আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকবে সেই রকম সবজি দিয়েই কিন্তু খিচুড়িটা বানাতে পারেন। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর কুমড়ো আর পেঁপেটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হচ্ছে, মানে একটু ভাজা ভাজা হচ্ছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলু, কুমড়ো, পেঁপে একটু ভাজা ভাজা করে নিয়েছি। সব কিছুর কালার কিন্তু পাল্টে গেছে, মানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চাল আর ডাল। এবার এই চাল আর ডাল দিয়ে 2 মিনিট মতো সবজির সঙ্গে ভেজে নেব। 2 মিনিট সময় নিয়ে চাল ডাল সবজির সঙ্গে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিতে হবে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এই সব মশলা দিয়ে চালের সঙ্গে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো সব মশলা দিয়ে চালের সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেওয়ার পরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো গ্রেট করা আদাটাকে দিয়ে আরও 2 মিনিট মতো চালের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো আমাদের এখানে চাল ভাজাটা পুরোপুরি রেডি। তো আগের থেকে আমি একটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা চাল ডাল সবজি দিয়ে দেবো। তো ভেজে রাখা চাল ডাল সবজি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। সবজির সঙ্গে চাল ডাল যত ভালো করে ভাজা হবে খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর জল দেখো অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য, মানে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি, আর দেখো চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এবারে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 মুঠো ভাজা বাদাম কিন্তু খিচুড়িতে দিলে দারুণ টেস্ট লাগে খেতে। যখন বাদামগুলো মুখে লাগে তখন তো বেশ ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এটাকে নাড়াচাড়া করে আর ঢাকবো না। এবারে এটাকে গ্যাসের হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব, মানে চালটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ির ঝোলটা শুকিয়ে মানে একদম মাখো মাখো খিচুড়ি হবে, সেরকম খিচুড়ি বানাবো। তো গ্যাসের হাই ফ্লেমে রেখে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তো গ্যাসের হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর এই সময় না একটু টেস্ট করে নেবে, যদি লবণ লাগে তাহলে এই সময় একটু লবণ অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে পারো। তো আমার খিচুড়িতে লবণের পরিমাণটা ঠিক ছিল, এই জন্য নতুন করে কোনো লবণ দেওয়া লাগেনি। তো এবারে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি। চটজলদি বৃষ্টির দিনে ঝটপট এইরকম খিচুড়ি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো বৃষ্টির দিনগুলো আরও জমে যাবে। সাথে যদি থাকে গরম গরম পাঁপড় ভাজা আর খিচুড়ি, এই হলে বৃষ্টির দিনগুলোর জন্য আরও বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বৃষ্টির দিনে কে কয়বার খিচুড়ি খেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকু, হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।